তফসিল ঘোষণা হয়েছে, আজ থেকে আওয়ামী লীগ কিলিং মিশন শুরু করেছে। চক্রান্ত রয়েছে নির্বাচন বানচাল করার, আর এই লক্ষ্যে 50 জন প্রার্থীকে টার্গেট করে কিলিং করা হবে। উসমান হাদিকে টার্গেট করে তার মাথায় গুলি চালানো হয়েছে এবং আমি শুনেছি তিনি কোমায় আছেন, অর্থাৎ তার অবস্থা ভালো নয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি উসমান হাদি যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আমরা দেখেছি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি কিভাবে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। আমার কাছে মনে হয় এই কারণেই তাকে টার্গেট করে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। আপনারা জানেন এই ঝিনাইদহ জেলাতে দাঁড়িয়ে আমি বলেছিলাম, আপনারা সাংবাদিক ভাইরা জানেন যে আওয়ামী লীগের এবং ভারতের একটি চক্রান্ত রয়েছে নির্বাচন বানচাল করার, আর এই লক্ষ্যে 50 জন প্রার্থীকে টার্গেট করে কিলিং করা হবে। এ ধরনের ঘটনা ঘটা শুরু হয়ে গেছে না? তার মানে যদি আপনারা ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন না করতে পারেন, ওই ফ্যাসিবাদের দর্শকদেরকে নির্বাচনের সুযোগ দেন, এই ধরনের অসংখ্য ঘটনা ঘটবে। নির্বাচনকে কেন্দ্র করে এবং নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে তারা কিন্তু মূলত নির্বাচন করবে না, বরং নির্বাচনকে বানচাল করবে। আজকে উসমান হাদিকে যেভাবে গুলি করা হয়েছে, আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমাকেও তো টার্গেট করে গুলি করা হতে পারে না? সুতরাং আমরা যারা নির্বাচন করতে চাই তারা কোনোভাবেই নিরাপদ নয়। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কি করলেন? এই 16 মাসে কেন নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারলেন না? আমি ব্যথিত, আবার কথা বলারও অবস্থা নাই। তারপরে আপনাদের উদ্দেশ্যে বলছি যে এই নির্বাচন তখনই সুষ্ঠু হবে যখন প্রার্থীদের নিরাপত্তা এই সরকার নিশ্চিত করতে পারবে এবং নির্বাচন কমিশন কঠোরভাবে ভূমিকা রাখতে পারবে। আমি বিচার দাবি করছি, যদি বিচার না হয় তাহলে কিন্তু এই ধরনের ঘটনা আরো ঘটবে। আর এই ঘটনা কেন ঘটনা হলো? মূলত আমাদেরকে ভয় দেখানোর জন্য। আমরা যাতে গণসংযোগে না যাই, আমরা যাতে সভা সমাবেশ না করি, আমরা যাতে ভয়ে ঘরে লুকিয়ে থাকি, এটি আমরা কোনোভাবেই সফল হতে দিব না। আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে রাজপথে থাকতে হবে। আজকে আমরা ঝিনাইদহ জেলাতে আমরা সবাই একতাবদ্ধ হয়েছি। আমরা বলতে চাই উসমান হাদিকে যে গুলি করা হয়েছে এর বিচার হতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে যারা এই অন্যায় এবং গুলি করে উসমান হাদিকে হত্যা করতে চেয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। যদি এই ধরনের ঘটনা সরকার বন্ধ করতে না পারে, আমার ভাই উসমান হাদিকে গুলি করা হয়েছে, যদি আসামিদেরকে গ্রেফতার করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু আওয়ামী দুর্বৃত্তরা তারা কিন্তু এই ধরনের আরো অসংখ্য ঘটনা ঘটাবে। আমি আগেই বলেছি আওয়ামী লীগ এবং ভারত তারা কিন্তু একটি প্ল্যান নিয়েছে নির্বাচন বানচাল করার, এবং আমার কাছে বিভিন্ন জায়গা থেকে তথ্য এসেছিল যে 50 জন প্রার্থীকে এইভাবে ভয় দেখানোর উদ্দেশ্যে গুলি করা হবে, টার্গেট কিলিং করা হবে। সেই ধরনের ঘটনা কিন্তু ঘটা শুরু হয়ে গেছে। সুতরাং আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে এবং একতাবদ্ধ হয়ে আগামী ফেব্রুয়ারি মাসে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমাদের সবাই মিলে আয়োজনের উদ্যোগ নিতে হবে। যদি এই ধরনের ঘটনা ঘটে আর সরকার যদি নিয়ন্ত্রণ না করতে পারে, সেক্ষেত্রে কোনোভাবেই নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারবে না।